আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আরেকটা রেসিপি নিয়ে আসছি। শীতের সিজনে অনেক সবজি পাওয়া যাচ্ছে। প্রিয় মূলা, তার সাথে আলু, তার সাথে আছে বেগুন দিয়ে সমুদ্রে পোয়া মাছ দিয়ে রান্নার রেসিপি মাখিয়ে রান্না করা হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, রুটি দিয়ে বলেন, গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত মজাদার একটা রেসিপি। খুবই লোভনীয় একটা রেসিপি। পোয়া মাছ দিয়ে এই রেসিপিটা করা হবে। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপি পোয়া মাছটা। 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা দেওয়া হবে। 1 চামচকে দেওয়া আছে, দিয়ে দিলাম। জিরা বাটা 1 চামচ দিয়ে দিব। লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। হাফ চামচ ধনের গুঁড়া দিয়ে দিব। হাফ চামচ ধনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। লিটার চামচে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। তেল দিয়ে মাখিয়ে চড়াই দিব মাছ একসাথে। পাতা দিয়ে দিয়েছি। তেলটা পরিমাণ মতো দেওয়া হচ্ছে। পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নিব। অনুমানিক লিটার চামচে 4 চামচ হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম, ধনে পাতা আর মরিচ কুচি পরে দিয়ে দিব। মাখানো হচ্ছে, মাখিয়ে একবারে চড়াই দিব। মাছের সাথে একসাথে মাখিয়ে চড়াই দিব। ধনে পাতা মরিচ কুচি দেওয়া হবে। 2 মগ পানি দিয়েছি। এখন মরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিব। খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে খাওয়া হবে অথবা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। মাঝারি হিটে রান্না করা হবে। ঢাকনা দিয়ে মাঝারি হিটে চড়াই দিয়েছি। 5 মিনিট পরে খুলে দেখা হবে কতটুকু। পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অনেক লোভনীয় খেতে। গরম ভাতের সাথে খাওয়া হবে বা রুটির সাথে খেতেও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।